আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল G444। ডগ কয়েন কিন্তু উইথড্র অপশন চালু হয়ে গেছে। অনেকেই কিন্তু এখনো টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি অথবা ভেরিফিকেশন করতে পারেন নাই। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু যাদের টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফিকেশন করতে পারেন নাই তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওয়ালেটটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। এবং অনেকেরই কিন্তু এই যে ভেরিফিকেশন যে আপনার অপশনটা এটা কিন্তু শো করতেছে না। তো এই শো না করার কারণ হচ্ছে যাদের ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, মানে একটা ফোনে অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট, তাদের ফোনে কিন্তু এই যে ভেরিফিকেশন যে অপশনটা দেখতেছেন এটা শো করতেছে না। তো এটা কিভাবে শো করে এবং কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বিস্তারিত দেখাই দিব। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আপনারা চলে আসবেন যে টেলিগ্রাম চ্যানেলটা কেওয়াইসি অথবা ভেরিফিকেশন করবেন, তো সেই চ্যানেলে চলে আসবেন। তো এইখানে আসার পরে উপরে দেখেন 3 লাইন একটা অপশন আছে, তো আমাদেরকে সেখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এরপর এখানে দেখেন ওয়ালেট একটা অপশন আছে, তো আমাদেরকে ওয়ালেটে যাওয়া লাগবে। ওয়ালেটে আসার পরে একটু ওয়েট করবেন এখানে। তো এখানে আসার পরে উপরে দেখেন সেটিংস একটা অপশন আছে, তো আমাদেরকে ওখানে যাওয়া লাগবে। তো এখানে আসার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কেওয়াইসি অথবা ভেরিফিকেশনের কিন্তু কোনো অপশন নাই। তার একটাই কারণ যে আমার ফোনে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ছিল, যার কারণে এখানে কেওয়াইসি অথবা ভেরিফিকেশনের কোনো অপশন নেই। তো অপশনটা বের করবেন কিভাবে আমি আগে এটা দেখাই। তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন সেন্ড একটা অপশন আছে, তো আমাদেরকে কী করতে হবে, সেন্ডে ক্লিক দিতে হবে। তো এরপরে ওকেতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন এক্সটার্নাল ওয়ালেট, তো ওখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। এরপরে নিচে দেখেন কন্টিনিউ আছে, তো কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন। এরপর সাইডে টিক মার্ক দিয়ে নিচে দেখেন কনফার্ম আছে, তো নিচে কনফার্মে ক্লিক দিবেন। এরপর আবার কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে শেয়ার কন্ট্যাক্ট। তো এরপর দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তো আমাদেরকে এখানে কি করতে হবে, এরপর আমাদেরকে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে। এই যে স্টেপগুলো আছে এইগুলা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কি করবেন, আপনাদের যাদের এনআইডি কার্ড আছে তারা একটা এনআইডি কার্ড নেবেন। অবশ্যই যার এনআইডি কার্ড তার কিন্তু কাছে থাকা লাগবে। এরপর এনআইডি কার্ডের যে ইংলিশ নামটা আছে ওই নামটার প্রথম যেটা আছে সেটা উপরে দিয়ে দিবেন। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু নাম দিয়ে দিছি। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই দেখে নেবেন, এবং আপনাদের যে এনআইডি কার্ডে যেরকম নাম দেওয়া আছে আপনারা কিন্তু সেরকমভাবে উপরে নামটা দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পরে এবার হচ্ছে ডেট অফ বার্থ, মানে আপনাদের জন্মদিন, জন্ম তারিখটা দেওয়া লাগবে। তো জন্ম তারিখ এইখানে এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। প্রথমে দেওয়া লাগবে দিন, এরপরে দেওয়া লাগবে মাস, এবং এরপর দেওয়া লাগবে বছর। তো আপনারা কিন্তু লিখে যাবেন, ওরা অটোমেটিক কিন্তু নিয়ে নিবে। তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু সঠিকভাবে দিয়ে নেবেন। তো জন্ম তারিখ দেওয়ার পরে নিচে দেখেন সেন্ড একটা অপশন আছে, তো আমাদের কী করতে হবে, সেন্ড একটা ক্লিক দিতে হবে। তো সেন্ডে ক্লিক দেওয়ার পরে আমার যে ফার্স্ট যে লেভেলটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে এখন সেকেন্ড লেভেলটা কমপ্লিট করতে হবে। তো এর জন্য আপনারা কী করবেন, অবশ্যই ব্যাকে চলে আসবেন। তো এরপর যদি আপনারা লক্ষ্য করেন আমাদেরকে কিন্তু আইডেন্টিফিকেশন যে লেভেলটা ছিল এখন কিন্তু এটা শো করতেছে। এর আগে কিন্তু আমাদেরকে এটা শো করে নাই। তো আমাদেরকে বেসিক লেভেলে আছি আমরা। এখন আমাদেরকে কী করতে হবে, এর পরের যে লেভেলটা আছে তো আমাদেরকে এই লেভেলটা আপগ্রেড করতে হবে। তো তার জন্য আপনারা বেসিকের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তো এরপর আপনারা যদি নিচে একটু লক্ষ্য করেন আনলক হায়ার লিমিটস, তো আমাদেরকে কী করতে হবে, এই নিচে আনলকে একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন গেট দিস লেভেল, তো আমাদেরকে এখানে একটা ক্লিক দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু একটু সময় ওয়েট করবেন। তো এরপর কী করবেন, নিচে দেখেন কন্টিনিউ আছে, তো এরপরে কন্টিনিউতে একটু ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারপেজ আসবে। তো এইখানে আমাদেরকে কিন্তু দুইটা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কি, আমাদেরকে এনআইডি কার্ডের প্রথম যে আপনার সাইডটা আছে এবং পিছনের সাইড এই দুইটার ফটো দেওয়া লাগবে। এবং দ্বিতীয় যে স্টেপটা হচ্ছে এটা হচ্ছে কি, যার এনআইডি কার্ড তার কিন্তু ক্যামেরার সামনে আসা লাগবে, মানে আপনার ফোনের ক্যামেরা অন থাকা লাগবে এবং তাকে ক্যামেরার সামনে আসা লাগবে। এবং ক্যামেরার সামনে আসার পরে একটু সময় যদি হোল্ড করেন তারপরে আপনাদেরকে কিন্তু একটা স্টেপে নিয়ে যাবে। সেই স্টেপটা হচ্ছে কি, আপনারা ক্যামেরার সামনে পুরা আপনার মাথাটা কিন্তু ঘোরানো লাগবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত আপনার পুরা ফেসটা কিন্তু দেখানো লাগবে। তাইলেই কিন্তু আপনারা এই দুইটা স্টেপ কমপ্লিট করতে পারবেন। তো চলেন দেখা যায়। তো এরপর নিচে কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। এরপর এইখানে টিক মার্ক দিয়ে নিচে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, ওইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এরপর কিন্তু আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে। তো এরপরে দেখেন উপরে কিন্তু আমাদের কান্ট্রি সিলেক্ট করা আছে, যাদের সিলেক্ট করা থাকবে না তারা কিন্তু অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন আইডি কার্ড, তো আমাদেরকে কী করতে হবে, আইডি কার্ডের উপরটা ক্লিক দিয়ে দিতে হবে।
ক্লিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে কিন্তু বলতেছে আইডি কার্ডের প্রথম যে সাইডটা আছে সেই সাইডের ফটো এবং পিছনে যে সাইডটা আছে সেই সাইডের ফটো দেওয়া লাগবে, এবং ফটোগুলা কিন্তু কোনো রকম এডিট করা যাবে না। তো আমাদেরকে প্রথমে কিন্তু আমাদের আইডি কার্ডের প্রথম সাইডের ফটো দিতে হবে। তো এর জন্য কী করবেন, আপলোড ফ্রন্ট সাইড এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনারা মিনিমাইজ করে বের হয়ে আসবেন। আসার পরে আপনাদেরকে কিন্তু আপনাদের এনআইডি কার্ডের দুই পাশের ফটো তুলতে হবে। তো এর জন্য ক্যামেরার ভেতরে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আগে এনআইডি কার্ডের দুই সাইডের ফটো তুলে নেবেন। আমি কিন্তু ফটো তুলে নিচ্ছি। আমার কিন্তু দেখেন স্ক্রিনে কিন্তু সাদা করে দিয়েছি আমি, কারণ আমি কিন্তু এনআইডি কার্ড দেখাতে যাচ্ছি না। আপনারা কিন্তু অবশ্যই এনআইডি কার্ডের আগে দুই পাশের ফটো তুলে নেবেন। ফটো তুলে কিন্তু আপনারা ব্যাক দিয়ে আবার চলে আসবেন, আগে যেখানে ছিলেন আবার কিন্তু সেখানে চলে আসবেন। তো এইখানে আসার পরে আপনারা কিন্তু যে এনআইডি কার্ডের প্রথম যে ছবিটা তুলছিলেন, মানে প্রথম সাইডের, ওইটা কিন্তু প্রথমে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন এখানে লোডিং নিচ্ছি। লোডিং নেওয়ার পরে এরপর দেখেন আপলোড ব্যাক সাইড। তো আমাদের কী করতে হবে, আপলোড ব্যাক সাইডে ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে কিন্তু অন্য সাইডের যে ফটোটা আছে এনআইডি কার্ডের, ওটাও এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে একটু সময় ওয়েট করবেন এখানে আপনারা। তো ফটো দেওয়া কমপ্লিট হলে নিচে কন্টিনিউ আছে, তো কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখন দেখেন আমাদের কিন্তু প্রথম যে স্টেপটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন দ্বিতীয় স্টেপে আমাদেরকে কী করতে হবে, দেখেন স্ক্রিনে কিন্তু তারা পুরোপুরি দেখাই দিচ্ছে আপনাদেরকে কী করতে হবে। আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো রকম ক্যাপ অথবা সানগ্লাস অথবা কোনো রকম মাস্ক কিন্তু রাখা যাবে না। এরপর আপনারা কী করবেন, কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এরপর থেকে আমি কিন্তু আর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা কিন্তু অবশ্যই এটা নিজে নিজে করতে হবে। আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আপনারা ক্যামেরার সামনে আসবেন এবং 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপরে আপনাদের যে পুরা ফেসটা আছে এটা ক্যামেরার উপর থেকে ঘোরাবেন। আপনারা কিন্তু অবশ্যই আমি ডিসপ্লেতে দেখাই দিচ্ছি কীরকমভাবে কী করতে হবে। এরকমটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি অথবা 2 লেভেল যেটা ছিল এটা কমপ্লিট হয়ে যাবে। আর 2 লেভেল কমপ্লিট করা মানেই কিন্তু আমাদের টেলিগ্রাম ওয়ালেটে আমরা কিন্তু লেনদেন করতে পারবো, যে কোনো জায়গা থেকে ডিপোজিট করতে পারবো, অথবা আমাদের যে ডগ কয়েনটা আছে এটা কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবেন।